Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. How are you, my dear student? I hope all the students are well by the grace of Almighty Allah. Today, I will discuss an important topics which is the degree students get in the examination. So, very carefully uh, observe the class. Okay, thank you. So, welcome to online class. Me, Mohammad Tawhidul Iman, lecturer in English, Nilkanda Government College, Monorganj, Kumilla. The name of the topics: letter writing. I have taken 4 or 5 class maybe about the letters. There are I have discussed about application, the application which is in a figure you have write a lot of application. Then before my class, the previous class I have taken another letter writing, personal writing. There I have discussed about um, visiting and place. In a figure you have written a lot of letters. In that way, today I have also discussed about letters, learning outcome. To know about letter, to know about information transfer, to know about personal letter, to know about communication. Okay, today kinds of letters. Letters are mainly two kinds, you know that: formal letters and informal letters, private letters. Today I will discuss about private letters or informal letters. Okay, lesson declaration: the personal letters. Okay, personal letter, the body of the personal letter. At first you have to give that date, and then address of the institution, or address uh, any kind of place you have stay. Then you write down your home district or home of Upazila, and any kind of places, and to whom you write, to whom. For that reason it is there, you have to write. Okay, in Bengali I can say that প্রথমে ডেটের পরে তোমাকে লিখতে হবে যে ঠিকানা, ঠিকানার পরে যার কাছে লিখবা সেই জায়গা সেটা লিখতে হবে। তারপরে বডি অফ দ্য লেটার্স, প্রথমে শুরু করতে হবে লেটারের বডিটা, এরপরে ফিনিশিং, এরপরে ইয়োরস। এবার এই স্ট্রাকচারে তোমাকে সবগুলো লেটার লিখতে হবে। এখন আমরা যদি দেখি যে কোনো লেটার লেখার সময় প্রথমেই তোমাকে স্থানের নাম দিতে হবে, যে কোনো স্থানের নাম, তারপরে ডেট, এরপরে ডিয়ার যে কোনো নাম, যে কোনো একজনের নাম হতে পারে, তারপর ফ্রেন্ড হতে পারে, ফাদার হতে পারে, এনি পার্সন, যে কোনো একজন ব্যক্তির নাম দিতে পারো। তো শুরুটা এরকম: অ্যাট ফার্স্ট টেক মাই সালাম, যে অ্যাট ফার্স্ট টেক মাই সালাম, প্রথমেই সালাম দিবা। আই হোপ ইউ আর ওয়েল, অথবা আই হোপ বোথ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। এরা দুজন হতে পারে অথবা একজন হতে পারে, দুজন হলে বোথ, বা উভয় হলে বোথ। আর যদি একজন হয় তাহলে ইউ। বাই দ্য গ্রেস অফ অলমাইটি, ইউর লেটার ইজ জাস্ট হ্যান্ড, তোমার চিঠিটা আমার হাতে এসে পৌঁছেছে। ইন ইউর লেটার ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট, এরপরে প্রশ্নে যেটা থাকবে সেটা তোমাকে লিখতে হবে। এই বডিটা তোমাকে মুখস্থ করতে হবে, করলে এই একটা দিয়ে তুমি অনেক লেটার লিখতে পারবে। প্রশ্নের মধ্যে যেটা থাকবে সেই জিনিসটা এখানে নিয়ে আসতে হবে এবং সেই সম্পর্কে কিছু লিখতে হবে। নাও আই এম রাইটিং অ্যাবাউট ইট, এমন হতে পারে যে ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই বার্থডে সেরিমনি, অথবা অ্যাবাউট মাই ভিজিটিং এ প্লেস, অথবা অ্যাবাউট মাই রেজাল্ট, অথবা অ্যাবাউট মাই ফিজিক্যাল কন্ডিশন, যে কোনো একটা কিছু দিতে পারো। যেটা প্রশ্নে চাবে ঠিক সেটা এখানে লিখে দিতে হবে। এরপরে আসো, নাও আই এম রাইটিং সামথিং অ্যাবাউট, এটা সম্পর্কে আমি এখন কিছু লিখব। বিফোর গেটিং ইউর লেটার, তোমার চিঠিটা পাওয়ার আগে, আই এম ভেরি মাচ এক্সিয়াস অ্যাবাউট ইউ,
আমি তোমাকে এই চিঠিটা পাওয়ার আগে আমি তোমাকে নিয়ে খুবই চিন্তিত ছিলাম। ইউ নো দ্যাট আই হ্যাভ মাস, এখানে দুঃখ প্রকাশ করলে শকড, আর যদি আনন্দ প্রকাশ করা হয় তাহলে গ্ল্যাড। তাহলে তুমি জানো যে আই হ্যাভ মাস, আই এম ভেরি মাচ গ্ল্যাড অথবা আই এম ভেরি মাচ শকড। এরপরে এই প্রশ্ন সম্পর্কে দুটো লাইন তোমাকে লিখতে হবে, যে কোনো লাইন মনে যেরকম আসে, যেভাবে পারো ঠিক সেইভাবে এই দুটো লাইন তোমাকে লিখতে হবে। লেখার পরে ফিনিশিংয়ে আসো, নো মোর টুডে, আই হোপ ইউ আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস, অথবা যে কোনো একটা প্রশ্ন সম্পর্কে যদি চাই তাহলে সেই সম্পর্কে লিখবা। উইথ বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস অ্যান্ড লাভ টু দ্য ইয়াঙ্গার্স। ইয়োর সিভার লিখে তোমার ঠিকানা নাম এখানে লিখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে এই লেটারটা দিয়ে যে কোনো একটা লেটার তুমি লিখতে পারবে। অর্থাৎ তোমাকে এটা ফলো করতে হবে যে কীভাবে আমরা লেটারটা লিখব, এবং এটুকু একটু মুখস্থ করে নেবা, তাহলে দেখবা যে তোমরা যে কোনো লেটার লিখতে পারবে। কারণ তোমার ডিগ্রি স্টুডেন্ট, তো ডিগ্রি স্টুডেন্ট নিজেদেরকে একটু প্রস্তুত করতে হবে যে কীভাবে আমরা লেটারগুলো লিখতে পারি। এখন আসো আরেকটা যদি আমরা দেখি, অ্যাবাউট ডেসক্রিপশন। যে কোনো একটা বর্ণনা করতে গেলে প্রথমে ডেট, তারপরে ডিয়ার ফ্রেন্ডস, আই হ্যাভ রিসিভড এ লেটার, ফ্রম ইউর লেটার আই হ্যাভ কাম টু নো দ্যাট ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি। ওইটা একটা, এটা আরেকটা। যদি এইভাবে তুমি লিখতে পারো, আই এম অলসো ওয়েল, ইন ইউর লেটার ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট ড্যাশ, আই এম রাইটিং সামথিং অ্যাবাউট ইট, ইউ উইল বি ভেরি গ্ল্যাড টু নো দ্যাট। এরপর দুটো লাইন তোমাকে লিখতে হবে। এরপরে নো মোর টুডে, উইথ বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস অ্যান্ড লাভ টু দ্য ইয়াঙ্গার্স। শেষে এসে ইয়র্স, এবার তারপরে নেম। এটা একটা উপায় হতে পারে। ওইটা আগে যেটা দেখলাম সেটা একটা। এর যে কোনো একটা দিয়ে তুমি তোমার যে কোনো লেটার তোমরা সেইগুলো লিখতে পারো। অতএব তোমাদের সহজের জন্য, ডিগ্রি স্টুডেন্ট তো, তোমাদের জন্য কিছু জিনিস আছে যে জিনিসগুলো নিজেরা তৈরি করা শিখতে হবে। কারণ তোমাদের সামনে একটা যে কোনো একটা ক্যারিয়ার, যে কোনো চাকরিতে ঢুকবা, অতএব তোমাদেরকে এই জিনিসগুলো শিখতে হবে, জানতে হবে। ঠিক আছে, তাহলে এটা তোমরা ভালো করে দেখে নিও, তাহলে দেখবা যে অনেক সুন্দর হয়েছে। তারপরে সবার শেষে অবশ্যই চিঠিতে যে জিনিসটা থাকবে এনভেলপ। এটা না হলে কিন্তু তোমার চিঠি মানে লেটার লেখা সম্পূর্ণ হবে না। শেষে সবার শেষে এনভেলপ আঁকবা, সেখানে বাম পাশে ফ্রম, যেখান থেকে যাচ্ছে অর্থাৎ তোমার নিজের ঠিকানা, আর ডান পাশে যেটা টু, অর্থাৎ তুমি যার কাছে পাঠাচ্ছ তার ঠিকানা। অর্থাৎ উপরে যার কাছে লেখা হয় ডিয়ার অমুক, তার কাছে এই ঠিকানাটা দেওয়ার জন্য ডান পাশে থাকে, উপরে থাকে বাম পাশে, নিচে থাকে ডান পাশে। আর বাম পাশে সবসময় কী হবে, এনভেলপের বাম পাশে নিজের ঠিকানা, অর্থাৎ আগে যার কাছে পাঠাচ্ছ সেটা ডান পাশে, আর যেটা হচ্ছে তুমি পাঠাচ্ছ সেই জন্য তোমারটা বাম পাশে থাকবে। এই এনভেলপটা অবশ্যই তোমাকে আঁকতে হবে, তা নাহলে কিন্তু তোমার চিঠি গ্রান্ট করবে না। কারণ এনভেলপ না দিলে তো তোমার চিঠি যাবেই না। সেজন্য তুমি যদি চিঠি লেখার সময়, অর্থাৎ লেটার লেখার সময় যদি তুমি লেটার স্বভাবই লিখলে কিন্তু ওই ঘরটা পূরণ করলে না, তাহলে কিন্তু তোমার চিঠিটা, অর্থাৎ খামটা আঁকলে না, তাহলে তোমার কিন্তু সেই লেটারটা স্যাররা গ্রান্ট করবে না। সেই জন্য অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে, লেটার লেখার শেষে অবশ্যই একটা খাম আঁকতে হবে, অর্থাৎ এনভেলপ আঁকতে হবে। ঠিক আছে, এইভাবে তোমাদেরকে একটা লেটার লিখতে হবে এবং শিখতে হবে। এক কথা, তোমাদেরকে লেটার লেখা শিখতে হবে। লেটার লেখা কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে না, তোমাদেরকে শিখতে হবে। আর আমি এই শেখার জন্যই তোমাদেরকে এই ক্লাসগুলো দিচ্ছি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ডিয়ার থার্ড ইয়ার স্টুডেন্টস। ওকে, ভালো করে তোমরা অবশ্যই থাকবে। এই কোভিড-19 পরিস্থিতিতে তোমাদেরকে নিরাপদে ঘরে থাকার জন্য আহ্বান জানিয়ে, এবং বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরে বের হবে, এই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সি ইউ অ্যাগেন, আবার দেখা হবে। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ।